সেতুর দাবিতে সুন্দরবনের বিশপুরেও মাউতপুরের কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য সেতুর দাবি সাধারণ মানুষের। হিঙ্গলগঞ্জের বাইলানি, বিশপুর ও মামুদপুরের মধ্যে সংযোগকারী গৌরেশ্বর নদীতে সেতু করতে হবে। এই সেতু করলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে, সুন্দর হবে। এই এলাকায় অবিলম্বে সেতু তৈরির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র কাছে জানিয়েছে। এই সেতু হলো সাধারণ মানুষ উপকৃত হবে এবং হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় এই সেতু তৈরি হলে প্রত্যন্ত এলাকার কয়েক লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মাউতপুর ও বিশপুরের সংযোগ করলে হিঙ্গলগঞ্জের ইলেকট্রিক অফিস, বিডিও অফিস, স্টেট ব্যাংক, থানা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান হিঙ্গলগঞ্জের সেই দিকে লক্ষ্য রেখে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই সেতুর অবিলম্বে তৈরি করতে হবে। ব্রিজটা হলে প্রচুরই সমস্যা হবে, কেননা আমাদের এই গৌরেশ্বর নদীটাই পার হয়ে এই বিডিও অফিস বলো, কলেজ বলো, স্কুল বলো, প্রচুর অফিস আদালত এপাশে আছে। এপাশে অনেক বাড়ি হাসনামাতেও যায়। এবার আমাদের ওই বিশপুরে খেয়াঘাটটা একটু ভাঙা মতন আছে, আর একটু নিচটা একটু ভেঙে মতন গেছে। মামুদপুর এই সাইডে ঠিক হয়ে গেছে আর কি, তাও একটু মামুদপুরের সাইডে উঠতে কষ্ট হয়, আমাদের বিশপুরের ওপাশটাও উঠতে প্রচুর কষ্ট হয়। হলে তো ভালো হয়, প্রচুরই ভালো হয়। ব্রিজটা হলে প্রচুর ভালো হয়। আমার নাম সুমি বর্মন। জল, দুলদুলি এবং লেবুখালী, দুলদুলি, ভান্ডাখালী ব্রিজ এবং নদী বাঁধ সংস্কার এবং রাস্তা এবং রেল লাইন, আর তার সাথে সাথে আরো কয়েকটা বিষয় আছে যেগুলো ছোট ছোট, এখানে যে ছোট ছোট ব্রিজগুলো যেগুলোর জন্য খুবই সমস্যা। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বোট ঘাট মানে জেটি তৈরি করার মতো সম্ভব হচ্ছে না। জেটি মানে ধস লাভছে, ওখানে খোর হয়ে যাচ্ছে, যেখানে জেটি করতে গেলে মাটি পরীক্ষা করে কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ এখানেই হবে, কিন্তু দেখা যাচ্ছে পরে দেখা যাচ্ছে সেই জায়গাটা কয়েকদিনের মধ্যেই ধসে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানটায় আমাদের ব্রিজ করা সম্ভব না, ওই জন্য এই জেটি ঘাট করা সম্ভব না। ওই জন্য আমরা সেই জায়গাগুলো যেমন শুলকানি, যেমন পারঘাটা, আমাদের এদিকে হামড়োর ঘাট বলে, ওখানে আমাদের এদিকে বিশপুরের নদীর এই এই বাঁধগুলোর জন্য এই নদীগুলো যেন ব্রিজ হয়, তার জন্য আমরা যে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আছেন, উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। ওনাকে আমি ওনাকে পাঠিয়েছি এখানকার যে সমস্যাগুলো আমার সুন্দরবনের, আমি সেগুলো ওনাকে লিখিত পাঠিয়েছি। হিঙ্গলগঞ্জে বিধায়ক রেখা পাত্র মহোদয়ের কাছে গিয়েছিলাম গৌড়েশ্বরী সেতু, উনি এলাকার বিধায়ক, একটা সইর জন্য, স্বাক্ষরের জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন খুব শীঘ্রই ব্রিজের ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি কথাবার্তা বলবেন, উদ্যোগ নেবেন। আমি 5 বছর ধরে এককভাবে লড়াই করছি এই সেতুর জন্য, নবান্ন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে এবং পঞ্চায়েত দপ্তর পারল না। এবং আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে, নদীর গতিবেগ টেস্ট হয়ে গেছে, এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এনওসিও আমরা পেয়ে গেছি, কিন্তু তারপরেও পঞ্চায়েত দপ্তর এই ব্রিজটা করতে পারলো না, বাজেট বেশি, সেই জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছিল আগের সরকারের আমলে। ওর প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্য মহোদয়ের কাছে আমরা বহুবার দরবার করেছি, কিন্তু ফান্ড অ্যালট হয়নি বলে আমার ব্রিজটা এতদিন পেন্ডিং ছিল। এবার আশ্বাস পাচ্ছি ব্রিজটা হবে। আমার নাম পূর্ণেন্দু মিশ্র, আমি বিশপুর অঞ্চল, মামুদপুর অঞ্চল এবং রূপমারি অঞ্চলের প্রতিনিধিত্ব করছি সমস্ত মানুষের পক্ষ থেকে। এখানে এপারে আসতে হয়, আমাদের খুব অসুবিধা হয়। আমরা যাই এখানে ব্যাংকে বা বিডিও অফিস বা হসপিটাল, সবকিছুই আমাদের এপারে, সবই এপারে। এবার আমাদের তো যাওয়া আসার খুব অসুবিধা, হ্যাঁ অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ভোটের জন্য, বা এখানে একটা ব্রিজ হলে ভালো হয়। কতটা খুশি হবে এই ব্রিজ হলে? খুব খুশি হব আমরা, খুব ভালো হয় তাহলে। কোনটা বলুন? ব্রিজ হলে খুব ভালো হয়, খুব খুশি। নাম আপনার? তপতি মন্ডল। কোথায় বাড়ি? দক্ষিণ বিশপুর।
তো খুবই ভালো হয়, রাত্রিরে যাতায়াতের কারো কোনো অসুবিধা হবে না। অনেকে টেনশনে থাকে ওই পারে গেলে, এই পারে কিভাবে আসবে একটা চাপে থাকে, তাড়াহুড়ো করে আসতে গেলেও তো অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই বৃষ্টি বাদলার দিন, হ্যাঁ, তারপরে রাত্রিরে তো টোটো পাওয়া যায় না এখানে। কোন নদী এটা? এটা কি নদী বলে? গৌরীশ্বর। হ্যাঁ? গৌরীশ্বরের নদী। ওপারে কি কি নাম? ওটা বিষপুর, এটা? এটা মামুদপুর। ব্রিজটা হলে কি উপকার হবে? হ্যাঁ, একদম উপকার তো সবারই হবে, সাধারণ মানুষ তো নিশ্চিন্তে এপার ওপার করতে পারবে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে সমীর সরকার।